হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে কিন্তু কোনো রেসিপি নিয়ে আসিনি, আজকে একটু ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ফলটার নাম ডালিম, আনার, বেদেনা, বিভিন্ন নামে আসলে ডাকা হয় এই ফলটাকে। তবে এই ফলটা থেকে কিভাবে এর দানাগুলো খুব সহজে খুলে নেওয়া যায় সেটাই আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো। তো চলুন দেখি আমি কিভাবে করি এই কাজটা। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডালিম বা বেদেনা বা আনার, আসলে এটার অনেকগুলো নাম, তো যে যে নামে ডাকেন কোনো সমস্যা নেই, বাট ফলটা কিন্তু খুবই টেস্টি। তো আমি এখন যেটা করব, এর এই অংশটা থেকে জাস্ট রাউন্ড করে একটা নাইফের সাহায্যে দাগ কেটে নিব। জাস্ট হালকা করে দাগটা আমি কেটে নিব, যাতে করে উপরের শুধুমাত্র চামড়াটা কাটা পড়বে, ভিতর পর্যন্ত কিন্তু ডিপলি কাটবো না, মানে দানাগুলো যাতে না কাটা হয় সেটা খেয়াল রাখবেন। উপরের যে খোলসটা বা চামড়াটা সেটার উপর দিয়ে এভাবে রাউন্ড করে একটু কেটে নিতে হবে। তারপর ওই কাটা অংশ জায়গাগুলো নাইফের সাহায্যে এভাবে একটু হালকা খুঁচিয়ে লুজ করে নিতে হবে বা একটু আলগা করে নিতে হবে চামড়াটা। হালকা একটু লুজ করে নেওয়ার পরে দেখবেন যে পুরো ঘুরিয়ে হাত দিয়ে একটু চারপাশ দিয়ে একটু টান দিলেই উপর থেকে এটা খুলে আসবে। তো আমার কিন্তু খুব ইজিলি খুলে আসলো। যদি কোনো কারণে আপনাদের ইজিলি না খুলে, সেক্ষেত্রে পুরোটা হাত দিয়ে জাস্ট একটু ঘুরিয়ে টান মারলেই উঠে আসবে উপরের খোলসটা। তো এবার এই যে শিরার মতো অংশগুলো দেখতে পাচ্ছেন, তো আমার এখানে 4টা শিরা আছে, তো আমি 4 সাইড কেটে নিব। এই বেদেনার সাইজের উপর ডিপেন্ড করে এই শিরাটা কিন্তু আরও বেশিও হতে পারে, বড় সাইজের বেদেনা হলে শিরাটা আরও বেশি হবে। তো প্রতিটা শিরায় শিরায় এইভাবে একটু আবার নাইফ দিয়ে কেটে নিতে হবে উপরের খোলসটা। এটা খুবই ইজি, আসলে আপনারা ভিডিওতে দেখে হয়তো বা বুঝতে পারছেন, বা নিজেরা যখন ঘরে ট্রাই করবেন নিজেরাও বুঝতে পারবেন। তো জাস্ট শিরাগুলো ধরে একটু এভাবে দাগ কেটে দিতে হবে। যে কটা শিরা থাকবে ডালিমের মধ্যে ওই কয়টা শিরার উপরে এভাবে কেটে নিতে হবে। তারপরে এই জায়গাগুলো হালকা একটু নাইফ দিয়ে খুঁচিয়ে লুজ করে নিতে হবে বা আলগা করে নিতে হবে। হালকা একটু লুজ করে নেওয়ার পরে এখন হাত দিয়ে এইভাবে একটু টান দিলেই দেখবেন খুব ইজিলি এটা খুলে আসবে। দেখেন কত ইজিলি এটা খুলে আসলো। উপরে সাদা অংশটা টান দিলেও ছুটে আসবে। আর এখন কিন্তু ভিতর থেকে বিচিগুলো আলাদা হয়ে গেল এবং সাদা অংশটা আমরা বের করে নিলাম। তো এখন কিন্তু খুব ইজিলি আসলে প্রতিটা দানা এর থেকে ছাড়িয়ে নেওয়া যাবে, এবং এই যে দানাগুলো ছাড়িয়ে নিতে দেখবেন একটুও কষ্ট হবে না, এগুলো গলে যাবে না, হাতে রসটা লেগে যাবে না, খুব ইজিলি কাজটা করা যাবে। আর এইভাবে যদি ডালিম বা বেদানা কেটে তারপরে আপনারা এই দানাগুলো বের করেন, তাহলে দেখবেন 2 থেকে 3 মিনিটের মধ্যেই আসলে কাজটা করে নিতে পারবেন। খুবই কম সময় লাগে, আমার তো 2 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো এভাবে আমি আসলে সবসময় করি, তো ভাবলাম আপনাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করি, হয়তোবা দেখে কেউ উপকৃত হবেন এটা ভেবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।